যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ কয়েক জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। পূর্বাভাস অনুযায়ী 11 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে। এরপর 12 জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা। দর্শক, শীতের আরো খবরাখবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার সাহেব। চলে যাচ্ছি তার কাছে। আবরার, শীতে জনজীবনে একটা প্রভাব পড়ে, বিস্তারিত জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। খুবই আপেক্ষিক বিষয় আসলে। গত ডিসেম্বরের 28 তারিখ থেকে শুরু করে তাপমাত্রা আসলে কমতে শুরু করে রাজশাহীতে। আজকে সেই তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 7 ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি হলেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রোদের দেখা মিলেছে মূলত, এবং রোদের দেখা মিললে এই তাপমাত্রা কমলেও খুব একটা বেশি শীত অনুভূত হয় না। কিন্তু এ বছরের শুরু থেকেই আসলে রাজশাহীতে রোদের দেখা মিলেছে হাতে গোনা 2 থেকে 3 দিন। ফলে শীতটা আসলে বেশি অনুভূত হচ্ছে। তবে একেবারে 7 ডিগ্রিতে যে নেমে গেছে তা না, গত দিন কিন্তু 10 ডিগ্রি ছিল প্রায় সারাদিনই, এবং কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে, কোনো রোদের দেখা মেলেনি। তার আগের দিন 12 ডিগ্রি ছিল, তার আগের দিন ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এভাবে এবছরের শুরু থেকেই মূলত 10 এবং 10-এর নিচেই আশপাশে ঘোরাঘুরি করছে। এছাড়া আবহাওয়া দপ্তর যেটি বলছে যে ঘন কুয়াশার কথা থাকলেও রাজশাহীতে খুব একটা ঘন কুয়াশা দেখা যায়নি। তবে শীতের তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু নিচে নামছে। আগামী আরো প্রায় 5 থেকে 6 দিন এ ধরনের মৃদু শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যেতে পারে। জনজীবনের প্রভাবের কথা যদি বলি, তাহলে আমরা দেখেছি যে প্রায় 11টা পর্যন্ত শহরে কিংবা যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো প্রায় ফাঁকা। একান্তই অফিসগামী যারা রয়েছেন তারা বেরিয়েছেন, এছাড়া স্কুল কলেজও খুব একটা বেশি খোলেনি। যারা রয়েছেন তারা মূলত কষ্ট পাচ্ছেন, এবং বিকেলের দিক থেকে সূর্য ডোবার অনেক আগেই কিন্তু শীতটা আরো বেশি প্রকোপ হচ্ছে। রাতে কনকনে ঠান্ডা হাওয়া, সে হাওয়ার ফলে আসলে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শিশু এবং বয়োবৃদ্ধের সংখ্যা বাড়ছে শীতজনিত যে রোগগুলো সেগুলোতে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে এবং গরম পানিতে দগ্ধ হয়েও কিন্তু অনেকে যাচ্ছেন হাসপাতালগুলোতে, ফলে সাবধান থাকতে বলেছেন সকলকে। তো এই ছিল রাজশাহীর অবস্থা। জয়ী। আবরার সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র শীত জেঁকে বসেছে পুরো দেশে। বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা রাজশাহী থেকে।